ভারতের নিবেদিতা। স্বামীজির সময় ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণার দ্বারা বিশ্বে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। স্বামীজি জগদীশচন্দ্রর জন্য বিশেষ গর্ববোধ অনুভব করতেন, কিন্তু পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্রকে অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো। পরাধীন দেশের এই বৈজ্ঞানিককে তার সময়ের বিখ্যাত বৈজ্ঞানিকরা নিজেদের সমান মর্যাদা দিতে মোটেই রাজি ছিলেন না। বিদেশি সরকারও কোনো সহায়তা করতে চাইতো না। নানা উদ্বেগ, দুশ্চিন্তা ও আর্থিক অনটনের মধ্যে তাকে কাজ করতে হতো। নিবেদিতা মাতৃস্নেহ নিয়ে এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিককে সাহায্য করবার জন্য। সরকারি মহলে নিজের প্রভাব খাটিয়ে তিনি নানান সুযোগ সুবিধা আদায় করে দিতেন। তার আবিষ্কারগুলিকে যাতে বিশ্বে যোগ্য মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হয় তার জন্য পত্রপত্রিকায় প্রচার চালিয়ে যেতেন। বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। নিবেদিতা নানাভাবে অর্থের ব্যবস্থা করতেন। বিদেশে অসুস্থ হয়ে পড়লে নিবেদিতা জগদীশচন্দ্র বসুর সেবা পর্যন্ত করেছেন। নিবেদিতা জগদীশচন্দ্রকে ভারতের জাতীয় সম্পদ বলে মনে করতেন। তাকে সন্তানের মতো স্নেহ করতেন ও খোকা বলে ডাকতেন। নিবেদিতার উৎসাহ, প্রেরণা, সক্রিয় সহযোগিতা ছাড়া জগদীশচন্দ্র বসুর পক্ষে বৈজ্ঞানিক গবেষণার কাজ চালিয়ে যাওয়া বড়ই দুরূহ ছিল। জগদীশচন্দ্র বসু এবং তার পরিবারের কৃতজ্ঞতার সীমা ছিল না নিবেদিতার প্রতি। তিনি বসু পরিবারের একজন হয়ে গিয়েছিলেন। নিবেদিতার সময়ে ভারতীয় সমাজ অত্যন্ত প্রাচীনপন্থী ছিল। অভিভাবকেরা বাড়ির মেয়েদের পড়াশোনার পক্ষপাতী ছিলেন না। বাগবাজারের পাড়ায় পাড়ায় ঘুরে নিবেদিতা ছাত্রী জোগাড় করতেন। মেয়েদের তিনি ইতিহাস, ভূগোল, প্রকৃতিবিজ্ঞান এবং কিছু কিছু ইংরেজি ভাষাও পড়াতেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে সেলাই, ছবি আঁকা, হাতের কাজ শেখাতেন। ব্যায়াম করে শরীরচর্চা করতেও উৎসাহ দিতেন। স্কুলের ছাত্রীদের তিনি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, শ্রী মায়ের কাছে উদ্বোধনের বাড়িতে নিয়ে যেতেন। চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি জায়গায়ও বেড়াতে নিয়ে যেতেন। স্কুলের মেয়েরা নিবেদিতার বড় আদরের ছিল। তিনি তাদের খাওয়াতে ভালোবাসতেন। ছাত্রীদের খাওয়াবার ইচ্ছা হলে ছোট্ট ছোট্ট শালপাতায় ঠোঙায় ফল মিষ্টি সাজিয়ে তাদের খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে নিজেই ঝুড়িতে ঠোঙাগুলি নিয়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেন। তার আদরের ছাত্রীদের এইভাবেই তিনি সেবা করতেন। আর্থিক অনটন তার জীবনে লেগেই থাকত। স্কুলের খরচ চালাবার জন্য তিনি তার লেখা থেকে যা আয় হতো সমস্তই ব্যয় করতেন। বক্তৃতা ইত্যাদি করে ও দেশ বিদেশে আবেদন করে অর্থ সংগ্রহ করতেন। খুব সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করতে যেটুকু খরচ প্রয়োজন তাও তিনি নিজের জন্য রাখতেন না। গ্রীষ্মপ্রধান দেশের অতিরিক্ত গরমে তার খুব কষ্ট হতো। শরীর এত কষ্ট সহ্য করতে পারল না। অতি অল্প বয়সেই তার স্বাস্থ্য ভেঙে পড়ল। বারবার অসুস্থ হতে থাকলেন। বসু পরিবারের সঙ্গে 1911 সালে পুজোর ছুটিতে দার্জিলিংয়ে গেলেন হিমালয়ে ভ্রমণ করে শরীর ভালো করার আশায়। কিন্তু সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে শয্যাশয়ী হয়ে পড়লেন তিনি। অবশেষে 13ই অক্টোবর মাত্র 44 বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা রামকৃষ্ণ লোকে চলে গেলেন। লাঞ্ছিত, উৎপীড়িত, পদে পদে অপমানিত পরাধীন ভারতবর্ষকে আর কোনো বিদেশি তার মতো এত আপন করে ভালোবাসতে পারেনি। ভারতবর্ষের সেবায় নিবেদন করে গুরুর দেওয়া নিবেদিতার নাম তিনি সার্থক করে গেলেন। নমস্কার।